দেখো আমি এখন দাঁড়িয়ে আছি আনন্দ বিহার টার্মিনালের সামনে। আর এই দেখো স্টেশনের সামনে কতটা খালি খালি দেখো। আজকে হচ্ছে 23শে সেপ্টেম্বর 2025। তো ওখানে ভিড় নেই। ট্রেন লেগে গিয়েছে। আমার কোচ নাম্বার হচ্ছে S2, এটা হচ্ছে S5। দেখি সামনের দিকে না পিছনের দিকে। তো দেখো গাইস, সামনের কোচটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2। আর এটাই আমার হচ্ছে সিট আছে, সিট নাম্বার 24। সাইড উপর পেয়েছি। বা সাইডে হচ্ছে তোমার বাথরুম, আর এই দিকটা হচ্ছে সামনের দিকে আমার সিট। সাইড উপর হচ্ছে আমার সিট। ব্যাগটা রেখে এসেছি। এই দেখো, এই যে হচ্ছে আমার ব্যাগ। আর এই হচ্ছে কোচ পজিশন। দেখো ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে আর সামনে সিগন্যাল দিয়ে দিয়েছে, গ্রিন সিগন্যাল গার্ডে ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো দুগ্গা দুগ্গা। ঠিক 8:20 ট্রেনটা ছেড়ে দিল আনন্দ বিহার রেলওয়ে স্টেশন থেকে। কেউ মনে হচ্ছে চেন খিঁচে দিয়েছে, দেখো চেন পুলিং করেছে। চলো ট্রেন আবার ছেড়ে দিয়েছে। बाय बाय आनंद विहार। তো গাইজ আনন্দ বিহারের থেকে 12 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে চলে এসেছে প্রথম হল্ট। সেটা হচ্ছে গাজিয়াবাদ জংশন। আর এরপরের যেটা হল্ট আসবে, সেকেন্ড হল্ট, সেটা আসবে গোবিন্দপুর। তো গোবিন্দপুরি আমাদের ওখানে দিল্লিতেও আছে গোবিন্দপুরি মেট্রো, আর সেকেন্ড হল্টটা গোবিন্দপুরি। তো স্টেশনের নাম সেম টু সেম, জায়গা আলাদা, একটা দিল্লিতে আর একটা উত্তরপ্রদেশে। তো ঘড়িতে সময় হচ্ছে এখন 8:51। দেখো হকাররা কী করে নামছে চলতি ট্রেন থেকে। টাইম হয়েছে রাত 10:10 আর আমাদের ট্রেন এখন চলে এসেছে আলিগড় জংশন। এখানে কিন্তু কোনো হল্ট নেই, তাও স্লো আছে ট্রেন। তো গাইজ আনন্দ বিহার থেকে 424 কিলোমিটার পথ জার্নি করে এখন এসে পৌঁছে গিয়েছি উত্তরপ্রদেশের একটা স্টেশন গোবিন্দপুরি। তো এই হলো গোবিন্দপুরি। এখানে পৌঁছালাম, জাস্ট 5 মিনিটই লেট হয়েছে গাড়ি, লেকিন বাকি ঠিকঠাকই চলছে। 424 কিলোমিটারের জার্নিতে 5 মিনিট লেট কোনো ব্যাপার না। আর এখানে 5 মিনিটের হল্ট, তারপরে এখান থেকে ট্রেনটা ছেড়ে দেবে। এরপরের যে স্টেশন সেটা আসবে প্রয়াগরাজ, তারপরের স্টেশন পড়বে দীনদয়াল উপাধ্যায়, যেটার নাম আগে ছিল মুঘলসরায়। এই সামনেই আমার কোচ S2, এই দেখো ডিসপ্লেতেও দেওয়া আছে S2। তো ভাই আরেকটা জিনিস তোমাদের বলি, এই গোবিন্দপুরি যে স্টেশন আছে, জাস্ট আমি 3টে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। বাঁদিকে আমাদের ট্রেন দাঁড়ানো আছে, আর ওই সাইডে প্ল্যাটফর্ম নেই। আর একটা সামনে একটা, তার ওই সাইডে একটা। তো এটা জংশন নয়, জাস্ট
এটা হচ্ছে স্টেশন। তো জংশন হলে লাইন আলাদা হয়ে যেত। আর 3টে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি গোবিন্দপুরি রেলওয়ে স্টেশনে। আর আমি নামবো পাঁশকুড়া, ওয়েস্ট বেঙ্গলের। তো পাঁশকুড়া যে আছে বিকাল 6:30টার টাইম দেখাচ্ছে। আর জানি না ঠিক টাইমে পৌঁছাবে না লেট হবে। তো সেখান থেকে আমি পাঁশকুড়া দীঘা লোকাল ধরে দীঘাতে যাব। তো এটাই ভগবানকে ডাকছি যাতে ঠিকঠাক টাইমে পৌঁছে যায়। গোবিন্দপুর থেকে ট্রেনটা ছেড়ে দিল। নেক্সট স্টেশন আসবে প্রয়াগরাজ জংশন। এটা কি ট্রেন ঢুকছে সেটা বলতে পারছে না, সরি। গুড মর্নিং গাইস, আমাদের সকালের ভিউটা দেখাচ্ছি। দেখো সামনে কিন্তু কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। দেখো আর ধোয়া ধোয়া লাগছে, একদম মনে হচ্ছে যেন মেঘ বাদল হোক না এবেলা। দেখো একদম আকাশে, মানে আকাশটা মনে হচ্ছে মেঘ নিচে চলে এসেছে। আর ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার। দেখো কি সুন্দর লাগছে, মেঘগুলো পুরো আকাশের সঙ্গে একদম এই পাহাড়ের সঙ্গে একদম মিলে গিয়েছিলেন। বৃষ্টি হতে পারে, হয়তো সম্ভাবনা আছে মনে হচ্ছে ওয়েদার দেখে। তো দেখো গাইজ, নেতাজি সুভাষচন্দ্র বোস, এই দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস গুমো জংশন। এই হচ্ছে স্লিপার 1, আর সামনের দিকটা হচ্ছে জেনারেল কোচ। জেনারেল কোচটা একদম খালি, দেখো এই দেখো। পুজোর সময় এত খালি। দেখো জেনারেল কোচে আসা যেত, কিন্তু আমি টিকিট আগে করেছি, তার জন্য আর জেনারেল কোচে রিক্স হয়ে যেত। জানি না এত খালি হবে, বা হয়তো এখানে এসে সামনের দিকে আসতে খালি হয়ে গিয়েছে, তার জন্য হয়তো। আর ওয়েদারটা কত সুন্দর দেখো, হালকা মেঘলা আকাশ, হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। জয় মা দুর্গা, জয় মা কালী, জয় জগন্নাথ। তো ঘড়িতে সময় হয়েছে এখন 8:40, আর খড়গপুরে জংশনে নেমে গেলাম। অনেক লেট করেছে, 3.5 ঘন্টার থেকে প্রায় 4 ঘন্টার কাছাকাছি। 6:30টার সময় পৌঁছানোর কথা ছিল এসে কোন জায়গাটা, পাঁশকুড়া। তো সেখানে এত লেট হয়ে গিয়েছে, ওখান থেকে 7:40-এ ট্রেন ছিল, ওটা বেরিয়ে গিয়েছে। তো আমি এখানে নেমে গিয়েছি খড়গপুর জংশনে। দেখি এখান থেকে বাসে যাব না রাতের বেলায় 2:30টার সময় ট্রেন আছে পাঁশকুড়া অবধি, সেখানে যাব, সেখান থেকে আবার কেটে যাব। তো নেমে পড়েছি, দেখি আগে কী করে তোমাদের জানাবো। তো গাইজ এখন রাত প্রায় 11:30 বাজে। খড়গপুর দিয়ে ঘোরাঘুরি করছি। দেখো সামনে একটা দুর্গাপূজার প্যান্ডেল বানাচ্ছে। এদিকে একটা মন্দির, কি মন্দির ভাই এটা? বাবা কুকুর দাঁড়ানো আছে এখানে মন্দিরের গায়ে। দেখো দুর্গাপূজার প্যান্ডেল, আর একটা প্যান্ডেল জাস্ট এই যে বানানো, সামনের দিকে বানাচ্ছে, এখনও অনেক কাজ বাকি। আর দীঘায় গিয়ে ব্লগটা খতম করব, তো এখনও
দীঘা পৌঁছাতে পারলাম না, বাট পাওয়া যাবে রাত 1টার থেকে 1:30টার মাঝখানে। তো ভাবছি এখান থেকে ট্রেনে করে যাব, কিন্তু ট্রেন আবার ভোর রাতে আছে, কি করব। তো কি করে দীঘা পৌঁছেই সেইটা তোমাদের দেখাবো, ও দীঘা পৌঁছেই ব্লগটা এন্ড করব। তো দেখি রাত্রেবেলায় কি করি আর কীভাবে দীঘা পৌঁছাই সেটা তোমাদের দেখাবো, তোমরা ব্লগের সঙ্গে থাকো। 3.5 থেকে 4 ঘন্টা যে ট্রেনটা লেট করলো, তার জন্যই এই অবস্থা। এখন খড়গপুর দিয়ে ঘোরাঘুরি করছি, সামনেই হচ্ছে খড়গপুর জংশন মানে স্টেশন। তো আশেপাশে ঘুরে দেখছি দুর্গাপূজার প্যান্ডেল। এর আগে একটা প্যান্ডেলে গিয়েছিলাম, কাজ এখনও ঠিকমতো কমপ্লিট হয়নি, বাকি এখানেও কাজ চলছে যেরকম কলকাতায় চলছে। কিন্তু কলকাতার বড় বড় প্যান্ডেলগুলো সব উদ্বোধন হয়ে গিয়েছে। আর দেখি, চলো কি করি, সঙ্গে থাকো ব্লগে। তো গুড মর্নিং গাইজ, সকালবেলায় খড়গপুর থেকে হাওড়া লোকাল ধরে চলে এসেছি পাঁশকুড়াতে, মানে খড়গপুর হাওড়া লোকাল ধরে পাঁশকুড়াতে চলে এসেছি। তো এখান থেকে 7টার সময় দীঘা যাওয়ার ট্রেন আছে, 9টা 20-তে পৌঁছে দেবে। আর যাই হোক, টিকিটটা কাটি সামনের থেকে, 30 টাকা টিকিট নেবে। রাতে এসেছিলাম খড়গপুরে, তো ওখান থেকে এখন আসলাম। বাজে 7:50, আর দীঘার লোকাল দেখো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমি ট্রেনে বসে গিয়েছি, ট্রেনটা বেশ পাকাই আছে। আগে জানি না সামনে কত ভিড় হবে, যাই হোক আমি তো সিট পেয়ে গিয়েছি। চলো দেখি কতক্ষণে পৌঁছে দীঘায়। 7টার সময় ট্রেনটা ছেড়ে দেবে, এখন 6:50 বাজে। তো গাইজ দেখো, ট্রেন এখানে ছেড়ে দিয়েছে 10টা বাজতে 5 মিনিট আগেই। আর আমি নেমে গিয়েছি, ওখানে কিছু ফটোশ্যুট করছিলাম ওই প্ল্যাটফর্মের বোর্ডের সামনে। আর দেখো সামনের দিকে কিন্তু মন্দির, তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। দীঘায় কিন্তু স্টেশনে কাজ চলছে, দেখো এখানে প্ল্যাটফর্মে কাজ চলছে। উপরে শেড নেই, এক সাইডে শেড আছে, এক সাইডে নেই, সেইগুলো কাজ করবে, কাজ চলছে। ওই দেখো মন্দিরের চূড়া, এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। গাছের জন্য দেখা যাচ্ছে না, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সামনের দিকে যাই, আর দীঘা স্টেশনের থেকে জাস্ট পাশেই একদম দেখা যাচ্ছে। দেখো এই হলো দীঘার জগন্নাথ মন্দির। এই দেখো কত সামনে, স্টেশনের থেকে রিক্সা নেওয়ারও দরকার নেই, একদম পায়ে হেঁটে একদম স্টেশনের গায়ে বলতে গেলে। এই দেখো, এই হলো নতুন জগন্নাথ টেম্পল। দেখো সামনের থেকে বেরোবো, এক্সিট গেট। ট্রেনটা এদিক থেকে এসেছিলো। আর এই দেখো কত সুন্দর লাগছে, রাত্রেবেলা খুব ভালো লাগবে। এখন 10:30 বাজে সকাল, খুব রোদ। তো এই হচ্ছে দীঘার প্ল্যাটফর্মের বাইরের ভিউ। দেখো স্টেশনের বাইরের ভিউ। বাইরে চলে এসেছি, সামনের দিকে মন্দির, তো মন্দিরের দিকেই যাচ্ছি। আর আমি এই ব্লগটা এখানেই খতম করছি। দিল্লির থেকে কি করে কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গলের দীঘায় আসলাম সেইটা তোমাদের জার্নিটা শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা নতুন ভালো ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।